একাধিক দাবি নিয়ে বারাসাতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল আইএসএফ। গরিব মানুষদের স্বার্থে অবিলম্বে স্মার্ট মিটার বন্ধ করতে হবে। কৃষি খাস জমি উদ্ধার করে ভূমিহীন চাষিদের মধ্যে বিতরণ করতে হবে। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য পুষ্টিকর খাবার দিতে হবে। এই রকম একাধিক দাবি নিয়ে আজ উত্তর 24 পরগনা জেলায় দুপুর 2:30 নাগাদ বারাসাতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল আইএসএফের কর্মী সমর্থকেরা। সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। মাননীয় পুষ্পাজি মহাশয়ের নেতৃত্বে আমাদের ডেপুটেশন সফল করুন। বিষয়টা পরিষ্কার শুনুন। আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি যে ক্ষেত্র, যেটাকে বলা হয় খিচুড়ি স্কুল, এই অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রগুলোর বেহাল দশা। কীরকম? এই অঙ্গনওয়াড়িতে যে খাদ্য দেওয়ার কথা, এই অঙ্গনওয়াড়ি ক্ষেত্রটা 1975 সালে যারা অপুষ্টিতে যে সমস্ত শিশুরা ভোগে 6 বছর পর্যন্ত বাচ্চাদের খাদ্য দেওয়ার কথা, এবং গর্ভবতী মা যাদের 6 মাস পর্যন্ত তাদের দেবে, এবং গর্ভবতী মায়েরা যখন বাচ্চা হবে তাদের 6 মাস 6.5 টাকা একটা ডিম দেওয়ার কথা, সবজি দেওয়ার কথা, কিচ্ছু খাবার দেওয়া হচ্ছে না। এবং ওজন কম যে সমস্ত বাচ্চাদের, তাদের স্পেশাল পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা, ভিটামিন A, B, C দেওয়ার কথা, কোনোটাই দেওয়া হয় না। উল্টো অঙ্গনওয়াড়ি ক্ষেত্রে যে ঘরগুলো ভাড়া নিয়ে চালায়, তার ভাড়াও পর্যন্ত তারা পায় না। গরিব মানুষ 500 টাকা 1000 টাকা পঞ্চায়েত সব শহরে দেয়, তার ভাড়াও দেয় না, জিজ্ঞাসা করে নেবেন। এবং আমরা চাই, যেভাবে শিক্ষাক্ষেত্রগুলোকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার, যে শিক্ষা বেসরকারিকরণ, স্বাস্থ্য বেসরকারিকরণে নিয়ে যাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা মনে করি যে ইমিডিয়েট অঙ্গনওয়াড়ি ক্ষেত্রগুলোকে বেহাল দশা পুনরুদ্ধার করতে হবে। 1, 2, আমরা লক্ষ্য করছি প্রাইমারি স্কুলগুলোতে কোনো শিক্ষক নেই আমাদের অশোকনগর বিধানসভা এরিয়ায়, এবং অন্য জেলাতেও বহু জায়গায় রয়েছে, এবং মাদ্রাসাতে কোনো শিক্ষক নেই, কোনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। আমরা অবিলম্বে মাদ্রাসা প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ করতে হবে, এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে তোলার ব্যবস্থা করতে হবে। 2, 3, অবিলম্বে স্মার্ট মিটার কোথাও বসানো যাবে না, জোর করে তো বসানো যাবেই না। এই যে গালগল্পটা দিচ্ছে না যে স্মার্ট মিটার তো আপাতত বন্ধ করা হয়েছে, আপাতত নয়। ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেশন অ্যাক্ট 2003, তাতে স্পষ্ট করে বলা আছে, অ্যানেকচার 1-এ বলা আছে একটা মিটার আরেকটা মিটারে কনভার্ট করতে গেলে তার NOC লাগে। অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম 2003 ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেশন অ্যাক্ট ভায়োলেশন করে জোর করে সমস্ত স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে আসা হয়েছে। আমরা ডিএমের কাছে বলতে চাই যে অবিলম্বে স্মার্ট মিটার বাতিল ঘোষণা করতে হবে, এই কর্পোরেটদের স্বার্থ চরিতার্থ করার জন্য। আরও জেনে রাখুন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। 1,00,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্যকে বিদ্যুৎ খাতে দেওয়া হয়েছে। এই রাজ্য সরকার এই 1,00,000 কোটি টাকা বিদ্যুৎ খাতের UCI দেয়নি, তার ফলে গোপনে মোদি আর দিদি সেটিং করে এই স্মার্ট মিটারটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমরা এই স্মার্ট মিটার বসাতে দেব না। আরও জিনিস জেনে রাখুন, ONGC অশোকনগরে একটা গ্যাস উত্তোলন কেন্দ্র হচ্ছে, সেই ONGC গ্যাস উত্তোলন ক্ষেত্রে ওখানে কি হচ্ছে আমরা জানি না। এই মুহূর্তে 26,000 একর জমি অধিগ্রহণ করার কথা চন্দ্রিমা ভট্টাচার্য স্যার বাজেট অধিবেশনে দিয়েছে, আমার কাছে পুরো ডকুমেন্টস রয়েছে। বাজেট অধিবেশনে স্পষ্টভাবে বলেছে 26,000 একর জমি দেওয়া হবে শক্তি এই উত্তোলনের জন্য, কিন্তু কিছুই হচ্ছে না। আমরা তাই বলতে চাচ্ছি, আমাদের অশোকনগরে ONGC ক্ষেত্রে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এবং তার জন্য যথাযোগ্য শ্বেতপত্র প্রকাশিত হোক। আর আমাদের বিরোধী পঞ্চায়েতে যে সমস্ত যারা কেড়ে নিয়েছিল, আপনারা জানেন 23 সালে পঞ্চায়েতে যাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল, পুরো জয় তো ছিনিয়ে নিয়েছিল তৃণমূল, পুলিশের সহযোগিতায়, আমলাদের সহযোগিতায়। তারপরে যে কটা সিট জিতেছে, সেই সমস্ত যে জেতা মেম্বাররা দাঁড়িয়ে আছে, এই জেতা মেম্বারদের কোনো কাজ দেওয়া হচ্ছে না। যেটা পঞ্চায়েত রেগুলেশন, পঞ্চায়েত আইন 1973 16A আন্ডার সেকশন 16, 17, 18, 19 ভায়োলেশন করছে। এবং আমরা ডিএমকে বলতে চাই, যদি আইন মেনে সাংবিধানিক অধিকার যাতে সবাই পেতে পারে, পঞ্চায়েত আইনের যে কথা বলা আছে, উন্নয়নের ক্ষেত্রে সম পরিমাণ ব্যবস্থা করতে হবে, তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি।